أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং আখেরি নবী উম্মতের কাতারে আমাদেরকে শামিল করেছেন। আখেরি নবীর উম্মত হওয়ার কারণে অন্য নবীর উম্মতের তুলনায় আমাদের মর্যাদা যেমন বেশি, আমাদের দায়িত্ব তেমন বেশি। আগের যুগের উম্মত, তাদের জিম্মাদারি ছিল নিজে আমল করবে, আখিরাতের জন্য প্রস্তুতি নেবে, আর সাধারণ মানুষকে দাওয়াত দেওয়ার জন্য তাদেরকে আখিরাতের পথে, জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আম্বিয়া কেরামকে জিম্মাদারি দিয়ে পাঠাতেন। একই সময়ে একই এলাকার মধ্যে কয়েকজন নবী থাকতেন। একজন নবীর ইন্তেকাল হওয়ার সাথে সাথে আর একজন নবী চলে আসতেন। তো দাওয়াতের জিম্মাদারি, তাবলীগের জিম্মাদারি আম্বিয়া কেরামের উপরে ন্যস্ত ছিল। উম্মতের উপরে এই দায়িত্ব ফরজ ছিল না, মুস্তাহাব ছিল। কিন্তু আমরা আখেরি নবীর উম্মত হওয়ার কারণে এবং আমাদের নবীজির মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা খতম হয়ে যাওয়ার কারণে এই জিম্মাদারি আমাদের উপরে অর্পিত হয়েছে। এই জন্য কোরআনে পাকের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে নির্দেশ দিয়েছেন, তোমরা নিজেরাও দ্বীনের উপরে চলো, অন্যকে দ্বীনের উপরে চালাও। তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, এবং তারাই হবে প্রকৃত সফলকাম। যে আয়াত তেলাওয়াত করা হলো, গত সপ্তাহ থেকে আলোচনা হচ্ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করে দুটো দায়িত্ব তাদের উপরে অর্পণ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আয়াতের মধ্যে দুই জিম্মাদারি, দুই দায়িত্ব প্রত্যেকটা ঈমানদার ব্যক্তিকে দেওয়া হয়েছে। এক নম্বর কাজ হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। কিন্তু এতটুকু করলে তার দায়িত্ব শেষ হয়ে গেল না। দ্বিতীয় পর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার পরিবার পরিজন, অর্থাৎ যারা তোমার অধীনস্থ, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে একটা গত সপ্তাহে আলোচনা হয়েছিল, যে আল্লাহ পাকের হুকুমগুলি পরিপূর্ণ মানা, আল্লাহ তাআলার নিষেধাজ্ঞাগুলি পরিপূর্ণভাবে বর্জন করা। যেটা করণীয় ওইটাও করতে হবে, যেটা বর্জনীয় ওইটাও বর্জন করতে হবে। শুধু করণীয়টা করলাম, বর্জনীয়টা বর্জন করলাম না, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে না। যেমন কেউ নামাজ পড়লো,
নামাজ পড়ার হুকুম আছে, করণীয় নামাজ পড়লো, আবার চুরিও করলো, মিথ্যা কথাও বললো, যেটা বর্জনীয়, তাহলে ফলাফল কি হলো? নামাজ পড়ে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, মিথ্যা কথা বলে, প্রতারণা করে সে ওই পরিমাণ গুনাহ কামাই করলো, সমান সমান হয়ে গেল। আখেরাতে দেখবে তার আমল নামায় কিছুই নেই। অথচ আমাদের বেশিরভাগ মানুষই আমরা শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে নিজেকে মুসলমান মনে করি, পরিপূর্ণ মুসলমান মনে করি, পাক্কা মুসলমান মনে করি, আমি তো নামাজ পড়ি। তো নামাজ তো পড়ি ঠিক আছে, করণীয়টা করলাম, কিন্তু যার থেকে বেঁচে থাকা দরকার, গুনার যে কাজগুলি, এর থেকে আমি বেঁচে থাকি কিনা। দেখা যাবে বেশিরভাগ মানুষ গুনার মধ্যে লিপ্ত। নামাজি ব্যক্তি যদিও তার শান এরকম হওয়া দরকার ছিল যে তার দ্বারা কোনো গুনাহ হবে না, কেননা নামাজ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীল, বেহা, নির্লজ্জ কাজ থেকে মানুষকে হেফাজত করে, মানুষকে বাঁচায়। এটা নামাজের খাসিয়াত, নামাজের গুণ। এখন নামাজ পড়ে যদি আমি গুনাহ থেকে না বাঁচি, কুদৃষ্টি থেকে না বাঁচি, অন্যের উপরে অত্যাচার করার থেকে না বাঁচি, তাহলে আমি যে ইবাদত করলাম, এই ইবাদতের সওয়াবগুলিকে ধরে রাখা সম্ভব হবে না। এই জন্য আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে কিভাবে বাঁচাবো? যে আল্লাহ তাআলার করণীয় যে বিধানগুলি, এইগুলি করার সাথে সাথে যেগুলো নিষেধ করেছেন ওইগুলোকে বর্জন করতে হবে, তাহলে পাক্কা মুসলমান হওয়া যাবে এবং জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানো যাবে। তাহলে 1 নম্বর জিম্মাদারি, যেটা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা হয়েছিল। এই সপ্তাহের আলোচনার বিষয় হলো দ্বিতীয় বিষয়টা, ও আহলিকুম নারা, তোমার পরিবার পরিজন, অধীনস্থ লোক, এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আমাদের উপরে 2 নম্বর জিম্মাদারি। নিজে ইবাদত বন্দেগী করে এবং যে দায়িত্ব আমার আপনার উপরে অর্পণ করা হয়েছে, এই দায়িত্ব পালন না করে শুধুমাত্র নিজের ব্যক্তিগত ইবাদত দ্বারা কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, যেহেতু সে 2 নম্বর জিম্মাদারি পালন করে নেই। এবং এই জিম্মাদারিটা, এই দায়িত্বটা শুধু ছেলে মেয়ে পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং যারাই তার অধীনস্থ সকলের জন্য এই হুকুমটা প্রযোজ্য। যেমন ছেলে মেয়ে, সে আমার অধীনস্থ, তাদের ভরণ পোষণ আমি বহন করি। একটা দোকানের মালিক, 2-3 জন কর্মচারী আছে, তাদের বেতন ভাতা সে বহন করে। এই কর্মচারীগুলিকে নামাজি বানানো, দিনদার বানানো, পর্দাওয়ালা বানানো, এটা দোকানদারের দায়িত্ব। কারখানার মালিক, 500,000 লোক সেখানে কাজ করে, তাদেরকে দিনদার বানানো, তাদেরকে দিনের উপরে চালানো এই ব্যক্তির জিম্মাদারি। এই জিম্মাদারি পালন না করে, এই দায়িত্ব পালন না করে শুধুমাত্র নিজের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকলো, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন সেটা তো আলাদা কথা, কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় এখানে মাফির কোনো সুরত নাই। কেন? যাদের হক আমি নষ্ট করলাম, যারা আমার অধীনস্থ ছিল, যাদেরকে দিনের উপরে চালানো আমার ইমানি দায়িত্ব ছিল, এই দায়িত্ব পালন না করার কারণে তারাই কিয়ামতের দিন উল্টা আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করবে আমার আপনার বিরুদ্ধে, যে আমাদের তারা কাজ নিয়ে নিয়েছে, আমাদের কাছ থেকে সমস্ত পাওনা উসুল করে নিয়েছে, কিন্তু আমাদেরকে নামাজি বানানোর জন্য, দিনদার বানানোর জন্য কোনো চেষ্টা করে নাই। ঠিক এই একই কথা নিজের সন্তানাদির ক্ষেত্রেও প্রযোজ্য, যেহেতু এখানে সরাসরি সন্তানের কথা বলা হয়েছে, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহাল, পরিবার পরিজন, যার মধ্যে ছেলে মেয়ে, বিবি বাচ্চা,
সকলেই চলে আসছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবা কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে তো জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যাপারটা বুঝে আসে, কিন্তু সন্তানদেরকে, অধীনস্থদেরকে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে আল্লাহ তাআলার যে পালনীয়গুলি আছে এইগুলি যেন তারা পালন করে, বর্জনীয় যেগুলি আছে এইগুলি যেন তারা বর্জন করে। এইভাবে তাদেরকে তৈরি করা, উদ্বুদ্ধ করা, এটা হলো তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এখন যারা অধীনস্থ আছে, স্ত্রী, ছেলে মেয়ে, একদম সরাসরি আমারই অনুগত, আমারই অধীনস্থ, তাদের খরচ আমি বহন করি, খানাপিনার দায়িত্ব আমার উপরেই বর্তায়, এরা হলো একেবারে আসল আহাল, যেটা আয়াতের মধ্যে বলা হয়েছে, খু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমার আহল আয়ালকে, মানে পরিবার পরিজন, ছেলে মেয়ে, এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন একজন ব্যক্তি নিজে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা মতন চলে, অন্যান্য আমল করে, কিন্তু সে নিজের ছেলে মেয়ে অধীনস্থদেরকে নামাজি বানানোর জন্য, আল্লাহর হুকুম মানার জন্য উদ্বুদ্ধ করে নাই। তাহলে এই ব্যক্তি যদি নিজের আমল দিয়ে জান্নাতে যেতে চায়, তো নিজের আমল দ্বারা জান্নাতে যেতে পারবে না। কেন পারবে না? যারা তার অধীনস্থ, যাদেরকে বলা দায়িত্ব ছিল, যাদেরকে দিনের পথে চালানোর দায়িত্ব ছিল, এই দায়িত্ব সে পালন না করে নিজেই জান্নাতে যাবে, একাই জান্নাতে যাবে, এভাবে আমল করতে রয়েছে। তাহলে কিয়ামতের দিন কি হবে? ওই অধীনস্থ ছেলে পেলে এরা আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করবে যে তারা আমাদের বড় ছিল, আমাদের নেতা ছিল, আমাদেরকে যে পথে চালিয়েছে আমরা ওই পথে চলেছি, তারা আমাদেরকে গুমরাহ করে দিয়েছে, আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। সুতরাং আজকে যদি শাস্তি ভোগ করতে হয়, তাদেরকে নিয়ে আমরা শাস্তি ভোগ করব। পিতা পুত্র পিতাকে ছাড় দেবে না, মেয়ে তার পিতাকে ছাড় দেবে না। সেখানে তো সকলেই চাইবে নিজে বেঁচে অন্যকে ফাঁসানোর জন্য, অন্যকে ফেসে যাক, আমি বেঁচে যাই, ইয়া নফসি ইয়া নফসি অবস্থা। আম্বিয়া কেরাম পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্রোধান্বিত হবেন, এমন রূপ ধারণ করবেন যে নবীরা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকবে, ফেরেশতারা পর্যন্ত কাঁপতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্রোধান্বিত হবেন, এমন কাহার রূপ ধারণ করবেন যে না তার আগে এরকম কখনো হয়েছেন, না পরে কখনো হবে, হিসাব কিতাবের জন্য। ওই দিন যদি আমার আপনার সন্তানাদি আমাদের জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ না করে, কিংবা দুনিয়াতে যদি তারা আমাদের জন্য সদকায়ে জারিয়ার কারণ না হয়, তাহলে ওই ব্যক্তি হতভাগা। এবং এটা এই জন্য হবে যে সেটা দায়িত্ব পালন করে নাই। দায়িত্ব কি? নিজের অধীনস্থ পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচে। ছেলে মেয়েও চলে আসছে, এর মধ্যে স্ত্রীও চলে আসছে। যতই মহব্বত থাকুক, দুনিয়াতে অনেক স্ত্রীর এরকমও আছে, স্বামীর কষ্ট, স্বামীর উপরে আঘাত আসলে ওটা থেকে ফেরানোর জন্য চেষ্টা করে, বাঁচানোর জন্য চেষ্টা করে, কিন্তু এই মহব্বত কি আমাদের থাকবে না? জান্নাতে যেতে পারলে জান্নাতে মহব্বত থাকবে, কিন্তু হাসরের ময়দানে মহব্বত থাকবে না। এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। প্রত্যেকের সেদিন ইয়া নফসি অবস্থা হবে। স্বামী যদি স্ত্রীর হক আদায় না করে,
অর্থাৎ স্ত্রীকে দিনদার বানানোর জন্য ফিকির না করে, পর্দার মধ্যে রাখার জন্য ফিকির না করে, তার থেকে দিনের কাজগুলি উসুল করে নেওয়ার জন্য ফিকির না করে, তাহলে এই স্ত্রী কিয়ামতের দিন আল্লাহ পাকের নিকট অভিযোগ দায়ের করবে যে দুনিয়ার কাজ আমার থেকে বুঝে নিয়েছে, রান্না বান্না, ছেলে পেলে মানুষ করা, ঘর সংসার সামাল দেওয়া, সবগুলি ঠিক ঠিক মতো উসুল করে নিয়েছে। হ্যাঁ, কিন্তু আমি নামাজ পড়লাম কিনা, তেলাওয়াত করলাম কিনা, পর্দার মধ্যে থাকলাম কিনা, এই ব্যাপার আমাকে এখনো বলে নাই, সতর্ক করে নাই। সুতরাং আজকে আমি একা জাহান্নামে যাব না, স্বামীকে নিয়ে জাহান্নামে যাব। হলো আহলিকুম নারা, আহালকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যদি না বাঁচাও তো তুমি নিজে বাঁচতে পারবে না। অনেকে মনে করে আমার নামাজ কালাম করি, বাকি সব জাহান্নামে যাক। ছেলেপেলেকে বলে না, স্ত্রীকে বলে না, ফজর নামাজ পড়তে চলে আসলো, বাচ্চা কাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আসলো, স্ত্রী ঘুমের মধ্যে থাকলো, ডাকেও না, বলেও না, আবার যাওয়ার পরে জিজ্ঞেসও করে না নামাজ পড়া হয়েছে কিনা, কোথায় কি করলো সারাদিন, কার সাথে আড্ডা দিল, কোথায় গল্প করলো, এগুলো খবর নেয় না। যারা চাকরি বাকরি করে বাইরে চলে গেল স্ত্রী ঘরে, সারাদিন কোথায় যায়, কার সাথে মেশে, কার সাথে কথা বলে, এগুলো কোনো খোঁজ খবর নাই। এই করতে করতে দেখা যায় এক সময় সে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়, আর কত উল্টাপাল্টা করতে থাকে। এগুলো কেন? স্বামীর এই খবরদারি না করার কারণে। অথচ অধীনস্থ হিসাবে স্বামীর জন্য এটা জিম্মেদারি ছিল। অনুরূপভাবে ছেলে মেয়ের একই ব্যাপার। সন্তানাদি আমাদের কাছে আমানত আল্লাহর পক্ষ থেকে, আমরা মালিক না। আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাকে সন্তান দিলাম, এটা তোমার কাছে আমানত। আমানত কাকে বলে? আপনার কাছে একটা জিনিস কেউ রাখলো এবং সে নির্দেশনা দিল যে মনে করেন 10,000 টাকা দিয়েছে একজন, এই 10,000 টাকা দিলাম, এটা অমুক অমুক খাতে খরচ করবেন। তো তার হুকুম মতন, নির্দেশনা মতন ওইটাকে খরচ করতে হবে। যদি না করা হয় তাহলে খেয়ানত বলে গণ্য হবে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তানাদি দিয়েছেন, ছেলে মেয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? অনেকগুলি কারণ আছে। একটা হলো মানুষ যখন বার্ধক্য উপনীত হবে তখন এই সন্তান তার খেদমত করবে। একসময় সন্তানের খেদমত বাপ মা করেছে, খানা পিনার ব্যবস্থা করেছে। পরে একসময় এমন আসবে এই সন্তানাদি কী করবে? পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করবে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো আমরা উম্মতে মুহাম্মাদি হিসাবে আমাদের হায়াত কম, 50-60 বছর হায়াত। এর মধ্যে আমরা আখিরাতের অনাদি অনন্তকালের জন্য কতটুকু আমল করতে পারি। আগের যুগের উম্মত তো 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর হায়াত পেয়েছে, কত ইবাদত করেছে। সেই তুলনায় আমাদের হায়াত একেবারেই কম। যখন হায়াত কম তো ইবাদতের পরিমাণও কম, তাহলে আমাদের তো পিছনে থাকার কথা। অন্য উম্মত আগে জান্নাতে যাওয়ার কথা, অথচ এই উম্মত জান্নাতে যাওয়ার আগে অন্য কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করেছেন, দয়া করেছেন আমাদের উপরে, আমাদের সন্তানাদি দিয়েছেন আমানত হিসাবে, যে এদেরকে দিলাম, এইভাবে এদেরকে গড়ে তোলো। সন্তানাদি আমার আপনার কাছে আমানত, তাদেরকে ওইভাবে গড়ে তোলা যেন রবকে চেনে, আল্লাহকে চেনে, আল্লাহর হুকুম সম্পর্কে জানা থাকে। এইভাবে যদি সন্তানকে গড়ে না তোলা হয় তাহলে আপনি আমি খেয়ানত করলাম। আমানত দিয়েছেন আল্লাহ তাআলা যে আমানতকে এইভাবে তুমি লালন পালন করো। আমি ওইটা না করে, দিনদার না বানিয়ে, আমল করনেওয়ালা না বানিয়ে গুনাহ করনেওয়ালা বানালাম, গুনার মধ্যে পড়ে থাকে, এরকম বানালাম। তাহলে এই সন্তান আমার আপনার জন্য সদকা জারিয়া হবে। সন্তানকে যদি নেককার বানানো হয়, দিনদার বানানো হয়, আলেম বানানো হয়, হাফেজ বানানো হয়, দিনের দায়ী বানানো হয়, আমি আপনি চলে যাব 50-60 বছরের মাথায়। কিন্তু এই যে সন্তান থাকলো, তারা মৃত্যু পর্যন্ত যে মেহনত করবে, দিনের কথা বলবে, দিনের কাজ করবে, আবার তারাও আরো 10 জনকে বানাবে, তারাও বলবে। তো এই ব্যক্তির আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছতে থাকবে।
এটা হলো আখেরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের বিশেষ বৈশিষ্ট্য যে আমাদের হায়াত কম, বেশি আমল আমরা করতে পারবো না। তো আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার আপনার আমল নামা সব বসতে থাকবে। এটাকে বলা হয়েছে সদকায়ে জারিয়া। হাদিসের মধ্যে বলা হয়েছে ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি। মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। ইনকাতা আনহু আমালুহু, আমলের রাস্তা বন্ধ, আমল করার কোনো সুযোগ নেই। যে কদিন হায়াত আছে প্রতিটি মুহূর্ত স্বর্ণের চেয়ে মূল্যবান। একবার সুবহানাল্লাহ বলা, একবার আলহামদুলিল্লাহ বলা, একবার আল্লাহু আকবার বলা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এত বড় ফজিলত। বলছেন আসমান জমিনের শূন্য স্থান নেকি দ্বারা ভরে দেওয়া হয়। কত গুরুত্বপূর্ণ সময়, আমাদের জীবনের মুহূর্ত কত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্তে আমরা আমাদের আমল নামাকে কত বেশি সমৃদ্ধশালী করতে পারছি। এখন এই সময়টা যদি অনর্থক কাজের মধ্যে ব্যয় হয় তাহলে তার আফসোসের কোনো সীমা থাকবে না। এই জন্য বলা হয়েছে কিয়ামতে ফয়সালার পরে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো জান্নাতি ব্যক্তিরা তাদের তখন আফসোস থাকার কথা না, জান্নাতে চলে আসে কিসের আফসোস। কিন্তু তারপরেও কিছু কিছু জান্নাতি একটা বিষয় আফসোস করতে থাকে। যখন জান্নাতের মধ্যে তার এত মর্যাদা দেখবে, এত খাতির তাওয়াজু দেখবে, তখন সে আফসোস করবে। কিসের জন্য? দুনিয়ার ওই সময়টার জন্য, ওই মজলিসের জন্য যেখানে আল্লাহর কোনো জিকির হয় নাই, আল্লাহর কোনো কথা আলোচনা হয় না। কত লোক বসি, আমরা গল্প করি, পত্রিকা পড়ি, হোটেলে বসি, দোকানে বসি, 4-5 জন বসে বিভিন্ন আলোচনা হচ্ছে। একজন পণ্ডিত, কত আলোচনা, কিন্তু এখানে কোনো দিনই আলোচনা হয় না, কোনো মাসাইল আলোচনা হয় না, আকীদা নিয়ে আলোচনা হয় না, দুনিয়াবি আলোচনা। এই যে আধা ঘন্টা 1 ঘন্টা চায়ের কাপে ঝড় তুললাম, দুনিয়াবি আলোচনা করলাম, এই মজলিসটাই জান্নাতের মধ্যে আফসোসের কারণ হবে। যদি ওই সময় আমরা কি করতাম, আমল করতাম, তাসবিহ করতাম, তাহলে আজকে জান্নাতের মধ্যে আমাদের মর্যাদা আরো বৃদ্ধি। তো জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত দামি। অনর্থক কাজের মধ্যে ব্যয় করা, অনর্থক কথার মধ্যে ব্যয় করা, এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছে। তোমার জীবনের সময়গুলিকে অনর্থক কাজের মধ্যে ব্যয় করো না। হাদিসের মধ্যে বলা হয়েছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কাজকে পরিত্যাগ করা। ইসলামের সৌন্দর্য মানে পরিপূর্ণ মুসলমান হওয়াটা, এটা নির্ভর করে কিসের উপরে? অনর্থক কর্মকাণ্ড থেকে বিরত থাকা। অথচ আমরা অনেক মানুষ এমন কথা বলি, এমন কাজ করি যাকে বললে অনর্থ, কোনো ফায়দা নাই, কোনো স্বভাব নাই, এই কাজের মধ্যে আমরা লিপ্ত। এভাবে আমরা নিজেকেও জাহান্নামে উপযুক্ত করেছি, আমাদের সন্তানাদি তাদেরকেও জাহান্নামে উপযুক্ত করেছি। তাহলে সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর কী সুরত হলো এরা যে আমাদের কাছে আমানত, এই আমানত রক্ষা করতে হবে। অর্থাৎ সন্তানকে যেভাবে আল্লাহ তাআলা মানুষ করতে বলেছেন ওইভাবে মানুষ করতে হবে। কীভাবে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন পিতা তার সন্তানের জন্য দিনদারির চাইতে বড় কোনো উপঢৌকন রেখে যেতে পারে না। একজন লোক তার ছেলেকে দিনদার বানিয়েছে, নামাজি বানিয়েছে, পর্দাওয়ালা বানিয়েছে, তাহলে এ হলো সবচেয়ে বড় উপহার তাকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে? যে লোক তার সন্তানকে আদব শিখালো, দিন শিখালো, এর চাইতে বড় উপঢৌকন সন্তানের জন্য হতেই পারে না। আমরা কি মনে করি, একটা বাড়ি বানিয়ে দিলাম, একটা ফ্ল্যাট কিনে দিলাম, একটা গাড়ি দিলাম, একটা ডিগ্রি এনে দিলাম, আমেরিকায় পাঠিয়ে দিলাম, তো সন্তানকে অনেক কিছু দিয়ে দিলাম। কিছুই দিতে পারি না। আমেরিকায় গেল, ইউরোপে গেল, টাকা পয়সা কামাই করলো, বাড়িতে পাঠালো, আপনি এখানে
বিল্ডিং তৈরি করলেন, ঘর বাড়ি তৈরি করলেন, ছেলেমেয়ের কি অবস্থা? বিদেশে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে, বেপর্দা ঘুরে বেড়াচ্ছে। আসে না এরকম? কি বলেন? টাকা পাঠাচ্ছে, আপনি স্টাবলিশ করে দিয়েছেন, অনেক বড় ডিগ্রিওয়ালা করে দিয়েছেন, কিন্তু দিন দিতে পারেন নাই। যখন দিন দিতে পারলেন না, তো কিছুই দিতে পারবেন না। সবচেয়ে বড় উপহার, উপঢৌকন কি? সেটা দিনদার বানানো। এটাকে হাদিসের মধ্যে বলা হয়েছে যে মানুষ যখন মারা যায় তখন তার আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, 3টা লাইনে তার আমল নামায় সওয়াব পুষতে থাকে। প্রত্যেক মানুষের চেষ্টা করা উচিত জীবদ্দশায় এই 3টা সদকা জারিয়া যদি সবগুলোই করা যায় ভালো, সবগুলো যদি না হয় কমপক্ষে 3টার কোনো একটা করে নিজের আমলের খাতা যেন খোলা থাকে, আমল নামায় সওয়াব যেন পৌঁছতে থাকে, এই ব্যবস্থা করে যাওয়া। এই ব্যবস্থা না করলে বহুত সমস্যা। ছেলেমেয়ের আশায় বসে থাকবো, তারা করবে না। অনেকে এটা মনে করে, নিজেরটা করে না, যে ছেলে মেয়ে আসে রেখে যাচ্ছি, এরা আমার মৃত্যুবার্ষিকী পালন করবে, এরা আমার জন্য দোয়া করবে, মিলাদ দেবে, এরকম মনে করে। কিন্তু সন্তান যদি দিনদার না হয়, তাহলে সেও কি করবে না? বাপ মার জন্য দোয়া করবে না। নিজে মসজিদে আসে না, বাপ মার জন্য কি দোয়া করবে? 2 কেজি জিলাপি কিনে বাসার দারোয়ানকে দিয়ে মসজিদে পাঠাবে, না মিলাদ দিতে বলো আব্বার নামে। নিজের দোয়ার মধ্যে শরীক হওয়ার মতন কি নাই? তার সময় নেই। এরকমও বহুত ছেলেপেলে দেখা যায়। তার ছেলেপেলেকে কি দিলাম? কি দিতে পারলাম না, বরং তারা এই কারণে অভিযোগ করবে। তাহলে 3টা জিনিস, একটা হলো সদকায়ে জারিয়া, জীবদ্দশায় এমন কোনো কাজ করে যাওয়া যার দ্বারা মানুষ উপকৃত হবে। যত বেশি মানুষ উপকৃত হবে, তো যে কাজটা করে গেল তার আমল নামায় সবগুলি পৌঁছতে থাকবে। মনে করেন গরমের সময় মানুষের পানি খেতে লাগে, একটা ফ্রিজ, একটা ফিল্টার, এগুলো ফিট করে দিয়েছে, মানুষ উপকৃত হচ্ছে, পানি খাচ্ছে, সদকা জারিয়া। মসজিদ নির্মাণে অংশ নিয়েছে, মাদ্রাসা নির্মাণে অংশ নিয়েছে, কোনো গরিবকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে, তাকে স্বাবলম্বী করে দিয়েছে। হ্যাঁ, এগুলো সদকা জারিয়া। 2 নম্বর, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গেল, যে সন্তান তার জন্য দোয়া করবে পিতার জন্য, এটা সদকা জারিয়া। নিজের হায়াত তো 50-60 বছর, আমল একেবারেই কম, কিন্তু যখন সন্তানকে দিনদার বানানো হলো, ওই সন্তান হয়তো আরো 30 বছর বাঁচলো। তো যত আমল করবে, এই সওয়াবের একটা অংশ পিতার আমল নামায়, মায়ের আমল নামায় জমা হতে থাকবে। যদি সন্তান দিনদার না হয়, এটা হবে? নামাজই পড়ে না, দিনের উপরে চলেই না, বরং যে গুনাহ করবে ওই গুনাহটাও বাপের আমল নামায় জমা হবে, যদি নাবালেগ থাকা অবস্থায় তাকে দিনদার বানানোর জন্য ফিকির না করে থাকে। বালেগ হয়ে গেলে জিম্মাদারি তার উপরে। কিন্তু নাবালেগ অবস্থায় যদি কাউকে তৈরি করা হয়, এই আমল আখলাকগুলো শেখানো হয়, তাহলে বালেগ হওয়ার পরেও সে দিনের উপরেই থাকে। আমরা তো নাবালেগ থাকা অবস্থায় বলি না, নামাজের কথা বলি না, রোজার কথাও বলি না, বড় হলে ঠিক হয়ে যাবে। এবার যখন বড় হয় তখন আর ঠিক হয় না, আর তখন যদি ওয়াজ নসিহত করেন, এটা কোনো কাজে আসে না। তাহলে 2 নম্বর আমাদের আমল নামায় যে সওয়াব পৌঁছতে থাকবে, সেটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গেল, যে নেককার সন্তান পিতা মাতার জন্য দোয়া করতে থাকে। আর 3 নম্বর হলো আও মিন ইলমিন ইউনতাফাউ বিহি, এমন এলেম রেখে গেল যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হবে, হেদায়েত পাবে, সঠিক মসলা জানতে পারবে। কিতাব লিখেছে, কিতাব লিখে ছাপিয়ে রেখে গেছে, মানুষ এটা পড়ে মসলা হল হয়। হ্যাঁ, ওই ব্যক্তির আমল নামায় সব বসতে থাকবে। কিতাব লিখতে পারে না, কিতাব কিনে দিয়েছে, মাদ্রাসার মধ্যে কিতাব কিনে দিয়েছে, মসজিদের মধ্যে কিতাব কিনে দিয়েছে, লোকেরা পড়ে, যত পরিমাণ পড়বে এই পরিমাণ সব তার আমল নামায় বসতে থাকবে। এটা হলো
আমাদের হায়াত কম হওয়ার কারণে আমাদের জন্য বোনাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আমরা যদি আমাদের হায়াতটাকে কাজে লাগাই তাহলে এই অল্প সময়ের মধ্যেই অনেক বেশি নেকি আমরা অর্জন করতে পারি। এই তিনটা হলো সদকা জারিয়া। এর মধ্যে একটা হলো ওয়ালাদিন সালেহ, যেটা বলার উদ্দেশ্য ছিল, নেককার সন্তান রেখে যাওয়া। এটা পিতা মাতার জন্য কত বড় সম্পদ। পক্ষান্তরে সন্তান যদি বখাটে হয়, নামাজি না হয়, দিনদার না হয়, তো পিতা মাতার জন্য কত বড় আযাবের কারণ। আযাব কেন হবে? তাকে যখন মানুষ করা দরকার ছিল, তাকে যখন বলা দরকার ছিল, তখন তাকে বলে নাই। আর এমনি ভাষা ভাষা বললেও হবে না, চলো নামাজ পড়ে আসি, চল নামাজ পড়ে আসি, আসলো কি আসলো না কোনো খবর নেই। আমি ডাক দিলাম, এখন আসলো না, তার দায় দায়িত্ব এটা না। হাদিসের মধ্যে বলা হয়েছে, যখন মুরু আওলাদাকুম বিস-সালাত আহুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। 7 বছর বয়সে নামাজ হুকুম করতে বলা হয়েছে। 10 বছর বয়সে বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে। ভাই বোন একসাথে থাকবে না, 2 ভাই একসাথে থাকবে না, 2 বোন একসাথে থাকবে না, কিংবা ভাই বোন একসাথে থাকবে না, বিছানা আলাদা। কারণ এমন একটা সময় যখন যে কোনো মুহূর্তে গুনার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে, সেখানে আপন পর আর দেখবে না। তো শরীয়ত মানুষের মেজাজ জানে, এদের আগে থেকে কি আলাদা করে দেওয়া হয়েছে। আর কি বলা হয়েছে, এখনো যদি নামাজ না পড়ে তাহলে তাকে তুমি মারপিট করতে পারে, ঘরের মধ্যে বেত রাখতে বলা হয়েছে। শাসন করার নিয়তে ঘরে বেত রাখা সুন্নত, মারা কোনো জরুরি না, ভয় দেখানোর জন্য বেত লটকে রাখা, এটাকে সুন্নত বলা হয়েছে। কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই পরিবার পরিজন বলতে একটা ব্যাখ্যা দেওয়া হলো, যে নিজের স্ত্রীর দিনদারি খবর নিতে হবে যেন সে জাহান্নামী না হয়, সন্তানাদি দিনদারি খবর নিতে হবে যেন তারা জাহান্নামী না হয়। আল্লাহ না করেন তারা যদি জাহান্নামী হয়, তাহলে পিতা স্বামী যিনি মূল জিম্মাদার, তারও নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। এরা জাহান্নামী হলে এই ব্যক্তি জাহান্নামী হবে। তাই জন্যই সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন যে আমরা নিজেদের কথা জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিন্তু আমাদের সন্তান সন্ততি এদেরকে কীভাবে বাঁচাবো, তো কী বললেন, আল্লাহর হুকুম পালন করে আর আল্লাহ তাআলার নিষেধাজ্ঞা থেকে বিরত থেকে। তুমি নিজেও এটা করো, তোমার পরিবার পরিজনকেও হুকুম দাও। হ্যাঁ, তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা আমাদের দুটো জিম্মাদারির কথা উপলব্ধি করতে পারলাম, যে আখেরি নবীর উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটো জিম্মাদারি দিয়েছেন। এখনো তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দ্বিতীয় হলো পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো, এই ফিকিরটা কোন সময় হবে? এই ফিকির হবে দুইটা কাজ করলে। একটা হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, তাদের সাথে উঠা বসা করা, তাদের কাছ থেকে বিভিন্ন অবস্থা শুনতে থাকা। এর দ্বারা একদিন নিজের মধ্যে কী হবে, অনুভূতি পয়দা হবে। আর দ্বিতীয় হলো তাবলীগের নামে যে মেহনত চলে, এই মেহনতের মধ্যে শরীক হওয়া। হ্যাঁ, এই মেহনতের শরীক হলে একদিকে যেমন নিজের ঈমান মজবুত হবে, অন্যদিকে যাদের হক আমাদের উপরে, এই হক আমরা নষ্ট করেছি, এদের হক পালন করা, এদের জিম্মাদারি আদায় করা, এই অনুভূতি পয়দা হবে। যখন আমি দেখব কত মানুষ নামধারী মুসলমান জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, বদ্দীনী পরিবেশে চলে যাচ্ছে, তখন তাদের জন্য সমবেদনা পয়দা হবে। এই সমবেদনাটা নিজের সন্তানের জন্য পয়দা হবে, যে কী করে জাহান্নাম থেকে বাঁচানো যায়। যখন সমবেদনা আসবে তখন তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ফিকির হবে। তো এর অর্থ এই না যে ছেলেপেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, প্রফেসর হবে না। সব বানান, ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু দুনিয়াদার হলে চলবে না। দিনদার ডাক্তার আসে না, দিনদার প্রফেসর আসে না, দিনদার হতে হবে।
আলেম হওয়ার কোনো জরুরি না। ওয়ালাদিন সলিহিন ইয়াদউলাহু, নেককার সন্তান, আলেম বলা হয় না। নেককার কাকে বলে? তার প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মতন হয়, আল্লাহ রসুলের তরিকা মতন হয়। সে আলেম না হলেও নেক। আর আলেম হয়ে যদি নিজের মন মতন চলে, তাহলে সে নেককার বলে গণ্য হবে না। নেককার হতে হলে প্রত্যেকটা কাজে আল্লাহর হুকুম আছে কিনা, যদি আল্লাহর হুকুম থাকে তো আল্লাহ রসুলের তরিকা কি, তিনি কোনভাবে এটাকে সম্পাদন করেছেন, এটা জেনে এর উপরে আমল করা, এটাকে বলা হয় নেক আমল। একজন আলেম হয়ে যদি এগুলো না করে, তাহলে সে নেক আমলওয়ালা হলো না। তাহলে সাধারণ মানুষ যদি এভাবে করে, তাহলে সে নেক আমলওয়ালা হয়ে গেল। এভাবে আমলটাকে নেক বানানোর জন্য করলে কী করতে হবে? এক হলো ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের কাছ থেকে দিক নির্দেশনা নিতে হবে। দ্বিতীয় হলো তবলিগের নামে যে মেহনত চলছে, যে মেহনতের মাধ্যমে সারা দুনিয়াতে সফর হয়, বিভিন্ন রকমের লোকদের সাথে উঠে বসা হয়, সফর হয়। কাফেরদের অবস্থা দেখা যায়, মুসলমান হয়েও যে দিন জানে না, দিন থেকে কত দূরে, এটা আন্দাজ করা যায়। আপনি যাবেন গ্রাম দেশে, দেখতে পারেন মুরব্বী মানুষ, চাপ দাড়ি মুখ ভর্তি, পায়জামা পাঞ্জাবি পরা, মসজিদে সবার আগে আগে যাচ্ছে, কিন্তু দেখা যায় সূরা ফাতিহা সহি নেই। সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, কেরাত জানে না, জরুরি মাসায়েল জানে না। এইটা কখন উপলব্ধি হবে? যখন আল্লাহ রাস্তা বের হবে, লোকের সাথে মিশবে, তখন এই উপলব্ধিটা আসবে। আর ওখানে যাওয়া ছাড়া উপলব্ধি আসবে না। তো এক হলো তাবলীগে সময় লাগানো, দ্বিতীয় হলো উলামা কেরামের সাথে সম্পর্ক রাখা, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। এটা যখন হবে, তখন আমার নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির করতে হবে, এবং পরিবার পরিজন এদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ফিকির পয়দা হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নির্দেশ দিয়েছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আমরা সকলেই নিজের অবস্থান থেকে নিজের অবস্থাটা চিন্তা করি, যে আমার ছেলে মেয়ের এই বাচ্চা, এদের কি অবস্থা, কতটুকু দিনের উপরে আসে, ওটা উনি চিন্তা করে ওটাকে দফা করার জন্য চেষ্টা করবেন। আর যদি তার একার মাধ্যমে এই বদদিনীকে খতম করা সম্ভব না হয়, তাহলে তিনি সহযোগিতা নেবেন, ওলামা কেরামকে মাশওয়ারা নেবেন, যারা সহযোগী আছে দিনের মেহনতে, এদের কাছ থেকে পরামর্শ নেবে, নিয়ে এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতে হবে। নতুবা কিন্তু কিয়ামতে ধরা খেতে হবে। ছেলে মেয়ে তারাই আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাদাল্লুনা আস-সাবিলা রাব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, হে আল্লাহ, এরা আমাদের বড় ছিল, আমাদের মুরব্বী ছিল, আমাদের গার্ডিয়ান ছিল, আমাদেরকে যে পথে চালিয়েছে আমরা ওই পথেই চলেছি। তারা আমাদেরকে গুমরাহ করে দিয়েছে, নামাজ পড়তে বলে না, রোজা রাখতে বলে না, কোরআন পড়তে বলে নাই। আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেয়। পিতামাতার জন্য সুপারিশ করেছে, জাহান্নাম থেকে মুক্তি সুপারিশ না করে কি সুপারিশ করেছে? দ্বিগুণ শাস্তি দাও। এদের উপরে ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদের উপরে মহা অভিসম্পদ বর্ষণ করো, আল্লাহর নিকট দোয়া করা হচ্ছে। সন্তানের হক আদায় না করলে আমাদের সকলের এই পরিণতি হবে। আমরা সকলে ব্যক্তিগতভাবে নির্জনে বসে চিন্তা করি, সন্তানের হক আমি কতটুকু আদায় করতে পেরেছি। বলছে সন্তান কামায় লাইনে যে আমার জন্য টাকা পাঠাচ্ছে, ডলার পাঠাচ্ছে, তাদের দিনদারি কী অবস্থা, নামাজ কালাম পর্দা পরিষদের কী অবস্থা, এই খবর নেওয়া পিতার জিম্মাদারি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের জিম্মাদার, আর প্রত্যেককে তার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। জিম্মাদারি এইটাই, তুমি কতটুকু দিনের উপরে চলেছ, আর তোমার পরিবার পরিজনকে কতটুকু দিনের উপরে চালানোর জন্য চেষ্টা করেছো। সকলে আমরা কথাগুলি মনে রাখার জন্য চেষ্টা করি এবং আমল করার জন্য চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।